ছিল না, ছোটখাটো মাহফিল হইতো, বুজুর্গরা এসে বয়ান করত, এই তাদের 1-1.5 ঘন্টার বয়ানে মানুষের জীবন পরিবর্তন হয়ে যেত। কিন্তু এখন এত বড় বড় আল্লামা আসছে, এত বড় বড় আয়োজন, এত সুন্দর লাইটিং, জাকজমক আয়োজন, বিশাল বিশাল আয়োজন হয়, অনেক খরচ হয়, তারপরে মানুষের পরিবর্তন হয় না কেন? এটা আসলে আমাদের দৃষ্টিভঙ্গির, সঠিক দৃষ্টিভঙ্গির অভাব। কারণ আগে আলেম ওলামাদের প্রতি মানুষের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা যেমন ছিল, এখন এই সোশ্যাল মিডিয়া বলেন, মিডিয়ার অপপ্রচারের কারণে আমাদের পাবলিকদের মধ্যে ওলামাদের বিদ্বেষী কিছু মানুষ তৈরি হয়েছে, এবং তারা সবসময় ওলামায়ে কেরামের দোষ তালাশ করে বেড়ায়। তো একজন মানুষকে যদি আপনি ভালো না বাসেন, তার কথা আপনার ভালো লাগবে কিভাবে? তার কথা ভালো লাগতে হলে তাকে আগে ভালোবাসতে হবে। তো ওলামায়ে কেরামের কথার মাধ্যমে যদি নিজের জীবন পরিবর্তন করতে চান, তাহলে নিজেকে আগে ওলামায়ে কেরামকে ভালোবাসতে হবে, ভালোবাসার জায়গায় বসাইতে হবে, তাহলে তাদের কথা আমাদের দিলের মধ্যে আসর করবে। আর আমরা যদি তাদের বিদ্বেষী হয়ে যাই, তাদের শত্রু হয়ে যাই, তাহলে তাদের ভালো কথাও আমাদের ভালো লাগবে না, ঠিক কি না? ছোট্ট একটা গল্প বলি উদাহরণস্বরূপ, যে আমাদের সমাজে আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে কথাটা বলি। আমরা যদি একটা শব্দ উচ্চারণ করি আমাদের সমাজে, ঘুষখোর, এই ঘুষখোর শব্দটা উচ্চারণ করার সাথে সাথে আমরা সবাই মনে মনে বলি যে মনে হয় পুলিশের কথা কইল। অথচ এরকম হাজারো পুলিশ আছে যারা জীবনে 1 টাকা ঘুষ খায় নাই এবং হালাল ভাবে তার সংসার চালায়, আছে না? কিন্তু 2-4 জন পুলিশ হয়তো কোনাকাঞ্চিতে ঘুষ টুস খায়, এই কারণে পুরা ডিপার্টমেন্টকে আমরা দোষারোপ করি, তাই না? তো এরকম ঘুষখোর তো সব শ্রেণীতে আছে, সরকারি অফিসে আছে, আদালতে আছে, ব্যাংকে আছে, সব জায়গায় ঘুষখোর আছে। কিন্তু ঘুষখোর বললে আমরা আগে পুলিশের নাম দেই, বলি কিন্তু পুলিশরা ঘুষখোর। তাই এই দৃষ্টিভঙ্গি নিয়ে গল্পটা, একজন গরিব মানুষ, খুবই গরিব অসহায় মানুষ, এই দিন আনতে দিন খায়, অনেক ঋণ হয়ে গেছে, সংসার চালাতে পারতেছে না। তো সে মূর্খ মানুষ, তো সে বোঝে না যে আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়। যখন একেবারে নিরুপায় হয়ে গেছে, তখন সে চিন্তা করলো যে এখন আল্লাহ ছাড়া আমার আর কোনো গতি নাই, আল্লাহর কাছে চাইতে হবে। তখন সে একটা চিঠি লিখলো আল্লাহর কাছে যে আল্লাহ, আমি অত্যন্ত অসহায় গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই, আমি অনেক ঋণ হয়ে গেছি, তুমি মেহেরবানি করে আমাকে 1 লাখ টাকা দাও, আমি যাতে ঋণ টিন শোধ করে সংসারটা কোন রকম চালাইতে পারি। তো সে তো আর জানে না যে তাহাজ্জুদের নামাজে সিজদায় গেলে আল্লাহকে পাওয়া যায়, অথবা আল্লাহ কাছে চলে আসে। সে মনে করছে আল্লাহ তো আসমানে থাকে, এই চিঠিটা কেমনে পাঠাবো? সে তখন একটা কবুতরের পায়ে বাইন্ধে উড়াই দিছে, যে কবুতরটা আসমানে গেলে আল্লাহ চিঠিটা রিসিভ করে নিয়ে যাবে। তো পাশের থেকে একজন পুলিশ দেখছে, পাশের থানার এক পুলিশ দেখে চিন্তা করছে যে কবুতরের পায়ে চিঠি লিখে উড়াই দিল, এ কোনো গোপন দূত নাকি, কোনো গোপন সংবাদ প্রচার করে নাকি? তাই পুলিশ ওই কবুতরকে গুলি করে চিঠিটা নামাইছে। নামানোর পরে দেখে চিঠির মধ্যে লেখা যে আল্লাহ, আমি খুব অসহায়, তুমি আমার 1 লাখ টাকা দাও। তখন পুলিশ ওই চিঠিটা থানায় নিয়ে গেছে, থানা